গুড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, গোল গোল করে কেটে 10 পিস। তারপরে মাঝখান থেকে আবার একটু ফেলে নিয়েছি, এমনভাবে নিয়েছি যেন জোড়া লেগে থাকে। এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা আসলে রেসিপিটা ফলো করে যদি না বানিয়ে খান বুঝতেই পারবেন না যে অনেক মজার একটা রেসিপি। তারপরে আমি 10 পিস বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ছিলে। তারপরে চিংড়িটাকে পিঠে থেকে একটু আমি কেটে পাতলা করে চওড়া করে নিচ্ছি। তারপরে এবার আমি একটা পাত্রে মাছগুলো ম্যারিনেট করার জন্য হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়েছি, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর 1 টেবিল চামচ কেচাপ, 1 টেবিল চামচ সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলো মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে একটু মেখে ম্যারিনেট করার জন্য রেখে দেবো। ম্যারিনেট করা লাগবেও না, জাস্ট মেখে রেখে দিয়ে অন্যান্য কাজগুলো করতে করতে এটা যথেষ্ট ম্যারিনেট হয়ে যাবে। রেসিপিটা খেতে অসাধারণ, খুব বেশি মশলাপাতির দরকার হয় না, তাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যে খেয়েছে সবার ভালো লেগেছে। তো প্রথমে আরেকটা পাত্রে আমি 1 কাপ বেসন নিয়ে নিলাম, সাথে হাফ চা চামচের চেয়ে একটু বেশি বেকিং পাউডার দিয়ে দিয়েছি, হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবারে আমি সব শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। 1 চা চামচ রসুন আর 1 চা চামচ আদার পেস্ট দিয়ে দিয়েছি, সাথে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে তারপর লবণ দিয়ে আমি এবার পানি মিশিয়ে তারপরে এটাকে লেইটা তৈরি করে নেব। প্রথমে হাফ কাপ পানি দিয়েছি আমি, দিয়ে তারপরে আস্তে আস্তে বাকি পানিটা দিব। আর এভাবে আস্তে আস্তে একটু একটু করে দিয়ে মিশালে খুব সুন্দরভাবে লেইটা তৈরি হয়ে যায়, লিকুইড ডটা। আর সাথে আপনারা বুঝতেও পারবেন যে কিভাবে কম বেশি হচ্ছে কি না, তো পাতলা হয়ে যাওয়ার সুযোগটা কম থাকে। তাই আমি এভাবে একটু একটু করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর শেষের দিকে আমি একদম লাস্টে দেখিয়েও দিব যে পানি আসলে কতটুকু দিয়েছি 1 কাপ বেসনের জন্য। তো একটু একটু পানি দিয়ে বারবার আমি মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা আমি যেদিন প্রথম বানিয়েছি সবাই খেয়ে এত মজা পেয়েছে, আমারও খুব ভালো লেগেছে। বাইরের 2-1জনও খেয়েছে গেস্ট, ওরাও বলেছে খুব ভালো লেগেছে। তাই আমি আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো আমি মিশিয়ে নিয়েছি, একটু একটু করে পানি দিচ্ছি আর মিশাচ্ছি। লাস্টে এসে আমি মেজারমেন্ট কাপে পানি দিয়েছি, কারণ আমি মেজারমেন্ট কাপ দিয়েই কিন্তু নিয়েছি বেসনটা, পানিগুলো মেজারমেন্ট কাপ দিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপ আর চামচ খুব বেশি দাম না, যে কোনো জায়গায় মার্কেটে গিয়ে আপনারা খুঁজলেই পেয়ে যাবেন। আর যারা রান্না করতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই মেজারমেন্ট কাপগুলো আর মেজারমেন্ট চামচ, যেটা চা চামচ, টেবিল চামচ, হাফ চা চামচ, কোয়ার্টার চামচ, একদম 4টা চামচ একসঙ্গে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারেন। তো আমার হয়ে গেছে ডোটা বানানো। আঙুল চুবানোর পরে দেখলাম আঙুলটা ঢেকে গেছে, তাই বুঝলাম একদম পারফেক্ট। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি কতটুকু পানি ইউজ করেছি। আমি এখানে 1.25 কাপের চেয়ে 1 টেবিল চামচ পানি কম ইউজ করেছি। তারপরে বেগুনগুলোর সাথে একটুখানি লবণ মাখিয়ে নিচ্ছি, এতে স্বাদটা ভালো হয়। তো আমরা সবাই রেস্টুরেন্ট স্টাইল বলে বলে চ্যানেলের মধ্যে নাম দিয়ে অনেকে লিখে যে সিঙ্গারা, পুরি, সমোসা যা রেস্টুরেন্ট স্টাইল বা পেঁয়াজু, আসলে কিন্তু রেস্টুরেন্টের খাবারের অনেক স্বাদ কম থাকে আর হাইজেনিকও না। কখনো যদি কেউ ভুল করে বেগুনি নিয়ে আসে বাইরে থেকে কিনে, তাহলে আমি তো ভুলেও মুখে দিই না, কোনো লবণ নেই, কিছু নেই। সরি ফর দ্যাট। এবারে ভাজার প্রস্তুতি নিচ্ছি। 1 পিস বেগুনি নিয়ে নিয়েছি আর 1 পিস ম্যারিনেট করা চিংড়ি দিয়ে দিলাম মাঝখানে। তো চিংড়িটা একটু বের করে রেখেছি, লেজটা এটা যেন দেখা যায়, লেজটা দেখা গেলে আর ফ্রাই হলে মুচমুচে হয়ে যায়, তাই আমি একটু লেজটাকে বের করেই রেখেছি। ভিতরে ইচ্ছা করলে কিন্তু গোল করে বসিয়ে দিতে পারতাম, তা করি নাই। আপনারা চাইলে গোল করে বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি একটু বের করে রাখছি চিংড়ি মাছগুলো যেন দেখা যায় আর খেতে লেজটা যেন মুচমুচে হয়ে যায়। তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি আমি, বেশি গরম করা যাবেও না, কারণ এটাকে 8 থেকে 10 মিনিট ধরে ফ্রাই করব, তাই তেলটা মিডিয়াম হিটের মধ্যে দিয়ে দিয়েছি আর আগুনটা কমিয়ে
8 থেকে 10 মিনিট ধরে ফ্রাই করব, কারণ বেগুনটা একটু মোটা, ভিতরে সিদ্ধ হতে হবে, চিংড়ি মাছটা ফ্রাই হতে হবে, সিদ্ধ হতে হবে, তাই 8 থেকে 10 মিনিটের নিচে ফ্রাই করা যাবে না। হালকা আগুনে আস্তে আস্তে ধৈর্য ধরে ফ্রাই করে নিতে হবে, আর মুচমুচে করে। মুচমুচে যখন করে ফ্রাই করা হয়ে যাবে, খেলে দেখবেন ধৈর্যের ফলটা কত মিষ্টি, কি সুন্দর, উপরে ক্রিস্পি, চিংড়ি মাছের লেজটা ক্রিস্পি, আর ভিতরে সফট টেস্টি একটা কেমন জানি জুসি জুসি বেগুনের টেস্টটা দেখবেন এত মজা। এই রেসিপিটা আসলে ইউরোপিয়ান আর বাংলাদেশি রেসিপিকে টুইস্ট করে আমি বানিয়েছি। তবে যেদিন আমি বানিয়েছি, আমি খেয়েছি, বাসার মানুষ খেয়েছে, বাইরেরও 2-3 একজন খেয়েছে, তো ওদের সবার পছন্দ হয়েছে। আমার মেয়ের একজন ফ্রেন্ড, সে বলছিল খেয়ে যে আমি জীবনও এই রেসিপি খাইনি, এটা কী দিয়ে বানিয়েছে, এত মজা, এত জুসি, আবার ফ্লেভার, চিংড়ি মাছের কিন্তু একটা ফ্লেভার আছে, ফ্রাই করার পরে যেই সুন্দর একটা ফ্লেভার হয়। আর আমি চিংড়ি মাছের সাথে যেই ইনগ্রিডিয়েন্টগুলো ইউজ করেছি, ওগুলি দিলে কিন্তু চিংড়ি মাছের ফ্লেভারটা অনেক সুন্দর হয়ে যায়। তো সে খেয়ে বলছিল, আন্টিকে যে বলিস আমি জীবনে এত মজার রেসিপি খাই নাই। এখন আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আপনারা সেম রেসিপিটা ফলো করে বানিয়ে খেয়ে দেখেন, আশা করছি অনেক ভালো লাগবে। তো আপনাদের কাছে অনেক অনেক ধন্যবাদ, আপনারা যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন। এই দেখুন, আমি প্রতিটা বেগুনির কিন্তু একটু লেজটা বের করে করে রেখেছি, চেষ্টা করেছি চিংড়ি মাছটা বের করে রাখার। তো এখানেও দেখেন, সবগুলিকে আমি দেখানোর চেষ্টা করেছি। যাই হোক, না দেখলেও আর ভিতরে দিয়ে দিলেও কোনো সমস্যা নাই, না দেখালেও চলবে, টেস্টটা হলো আসল। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।